টানা বৃষ্টি আর উজানের ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নাটোরের চলন বিল অঞ্চলের কৃষকরা। হু হু করে পানি ঢুকে তলিয়ে গেছে সিংড়া ও গুরুদাসপুর উপজেলার প্রায় ৩০০ হেক্টর জমির বোরো ধান। ফসল রক্ষায় বুক সমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। মাঠের পর মাঠ সোনালী ধান, যা ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন চলন বিলের কৃষকরা। কিন্তু প্রকৃতির আকস্মিকতায় সেই স্বপ্ন এখন ফিকে হওয়ার পথে। আত্রাই নদীর পানি উপচে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আগাম বন্যা। এই আত্রাই নদী পানি এসে ডুবে গেছে, ডুবে যাওয়ার কারণে ধরেন এখন পানি হয়ে গেছে, ধান ট্যাক বাড়া গেছে, এখন লোক ব্যাগরে ধান কাটতে পারি না। ঋণ দিয়ে ধান করা আছে, তা মানুষ পাওয়া যায় না। 1500 টাকা দিন লাগিছে কামলার দাম। শ্রমিক সংকট আর অতিরিক্ত মজুরির কারণে দিশেহারা আব্দুল হান্নানের মতো শত শত কৃষক বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে বুক সমান পানিতে নেমে ধান কাটছেন তারা। এমনকি ধান পরিবহনের জন্য নৌকার অভাবে পলিথিন দিয়ে অস্থায়ী ভেলা বানিয়ে ফসল রক্ষায় লড়ছেন তারা। মোটামুটি 100%-এর মধ্যে 50%ই লোকজন ধান পানির মধ্যে ডুবে গেছে। লোকজন শ্রমিক পাচ্ছে না। শ্রমিক পাচ্ছে না তো, যার যার মনে চাইতেই একা একা। তারপরে ধান কোন জায়গা থর মতো পরিস্থিতি নেই। কৃষি অফিস বলছে এলাকায় ধান কাটার লক্ষ্যমাত্রা 36,000 হেক্টর ছাড়িয়ে গেলেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম ধান কাটা সম্ভব হয়েছে। ধান শুকানোর জায়গা সহ গবাদি পশুর খাদ্যের স্তূপও তলিয়ে গেছে পানিতে। চলন বিলের সিংড়া উপজেলায় এবছর 36,610 হেক্টর জমিতে চাষ হয়েছে। তো বর্তমানে ধান কাটার মৌসুম চলছিল, কিন্তু হুট করে গত বৃহস্পতিবার থেকে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পানির ঢলের কারণে আমাদের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কিছু গ্রাম আছে, যেমন বেড়াবাড়ি, সরিষাবাড়ি, পারেল, এই গ্রামগুলো অন্তত নিচু হয়, বিশেষ করে থালার মতো অংশ নিচু হয়। এই বৃষ্টি পানিটা এখানে পড়ে আটকে যায়। উপজেলার প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। দ্রুতই সরকারি সহায়তার আশ্বাস দেন স্থানীয় নির্বাহী কর্মকর্তা। আমাদের যে সকল কৃষক সমাজ যে এই বৃষ্টির কারণে এবং পানি জমাট বাঁধার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা সরকারি আর্থিক প্রণোদনার আওতায় আনবো। আমাদের কৃষি অফিসার অলরেডি তালিকা করতেছেন। চলন বিলে আগাম বন্যায় তলিয়ে গেছে 300 হেক্টর জমির ধান। ওয়ান ন্যাশনাল ডেস্ক।